সুন্দরবন বিশ্বের সবথেকে বড় প্রাকৃতিক বনভূমিগুলির মধ্যে অন্যতম বনভূমি, যা ভারত ও বাংলাদেশের মধ্যে অবস্থিত, যা আয়তনে 10,000 বর্গ কিলোমিটার। এবং এই জঙ্গলের মধ্যেই রয়েছে বিভিন্ন রকম বন্যপ্রাণ, হরিণ, কুমির থেকে শুরু করে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারও। আর এই বর্ষাকালে সুন্দরবন যেন আরও বেশি সুন্দর। আর এই বর্ষার সময় এখানে আয়োজিত হয় ইলিশ উৎসব, যেখানে ইলিশ মাছ সহ আরও বিভিন্ন রকম এলাহি খাবার দাবার তো রয়েছেই, তার সাথে রয়েছে ঝুমুর নাচ এবং আরও অনেক কিছু। তাই এইবার আমি আর ম্যাডাম পৌঁছে গেছিলাম 2 রাত্রি 3 দিনের জন্য সুন্দরবন ইলিশ উৎসবে। এইবারের ট্রাভেল ডেস্টিনেশন রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ সুন্দরবন। তার জন্য সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। যেতে হবে ক্যানিং স্টেশন। হাই এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। তো আরেকটা নতুন ট্রাভেল ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে আজকে আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা যেতে চলেছি কিন্তু সুন্দরবন। যেহেতু এখন বর্ষাকাল, আর এই বর্ষাকাল মরশুমে সবথেকে বেশি যেটা পালন হয় সুন্দরবনে সেটা হচ্ছে ইলিশ উৎসব। আর সেই ইলিশ উৎসবে কিন্তু আমরা যেতে চলেছি। আর এই ইলিশ উৎসবে কিন্তু চাইলে তোমরাও যেতে পারো, এবং তোমরা কিভাবে যাবে, কত টাকা খরচা পড়বে, এবং কি কি থাকবে, কি কি ঘুরবে, কি কি দেখবে, সমস্ত ডিটেলস দেবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো সুন্দরবন তো আমরা যাচ্ছি, আর তার আগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন যে বেলটা আছে সেটা ক্লিক করে দিও, আর শেয়ার করে দিও সবার সাথে। আর বাই দ্য ওয়ে, যারা ভিডিওটা দেখছো তবে আমাদেরকে চেনো না, আমি হলাম বিশ্বজিৎ, আমি সোনালি, আর তোমরা দেখছো সবি ব্লগস। তো চলো তাহলে আজকে ভিডিওটাকে শুরু করা যাক। সুন্দরবন যাওয়ার জন্য তোমরা শিয়ালদা স্টেশন থেকে সকাল 6:30 অথবা সকাল 7:42 এই দুটো ক্যানিং লোকাল তোমরা ধরতে পারো, যেগুলো তোমাদেরকে পৌঁছে দেবে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ক্যানিং স্টেশনে। আমরা ধরেছিলাম সকাল 6:30টার ক্যানিং লোকালটি। এখন আমরা চলে এসেছি ক্যানিং স্টেশনে, আর সুন্দরবনের যাত্রা শুরু হয় ক্যানিং টু ক্যানিং। তো এখানে চলে এসেছি, এখন আমরা যেতে চলেছি হচ্ছে সোনারখালি ঘাটে। তো চলো কিভাবে যাব তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। আর এই হচ্ছে ক্যানিং স্টেশনের বাজার, দেখতে পাচ্ছ বাদিকেই ক্যানিং স্টেশন। তো ক্যানিং তো আমরা পৌঁছে গেছি, তোমাদেরকে দেখালাম। তো তোমরা বিভিন্ন জায়গায় হয়তো অনেকে ট্যুর করেছো, বাট বিভিন্ন জায়গায় ট্যুর অপারেটর ছাড়া ট্যুর করলেও সুন্দরবন কিন্তু তোমরা কোনো রকমভাবে ট্যুর অপারেটর ছাড়া ট্যুর করতে পারবে না। তো আমরা এইবার যাদের হাত ধরে সুন্দরবনে ইলিশ উৎসবে যেতে চলেছি তারা হলো দ্য রয়্যাল যাত্রিক ট্রাভেলস, পিছনে দেখতে পাচ্ছ রয়েছে, অথবা ম্যানগ্রোভ যাত্রিক ট্রাভেলস। তো তাদের হাত ধরে কিন্তু এবার আমরা সুন্দরবনে 2 রাত্রি 3 দিনে থাকতে চলেছি এবং ইলিশ উৎসব এনজয় করতে চলেছি। সুন্দরবন ভ্রমণে খুবই কম খরচে এনারাই ট্যুর করিয়ে থাকেন। এনাদের কাছে প্যাকেজ শুরু হচ্ছে মাত্র 2,999 টাকা থেকে। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ ভালো। সুন্দরবন শুনলাম খুব কম পয়সার মধ্যে কি করানো হচ্ছে, তাই আমরা সেই শুনে কিন্তু আসলাম। তো কিরকম কি সার্ভিস থাকছে? এখন আমাদের ইলিশ উৎসব চলছে 2 রাত্রি 3 দিন, 2,999 টাকা থেকে শুরু হচ্ছে আমাদের প্যাকেজ, আপ টু 4,500 টাকা পর্যন্ত প্যাকেজ আছে। খাওয়া দাওয়া তো সকাল থেকে রাত পর্যন্ত সবই খাবার দাবার আছে, 3খানা লাঞ্চ, 2টো ডিনার আছে, আর তো টিফিন থাকছে পুরো প্যাকেজের মধ্যে। 6296117525। জুলাই টু সেপ্টেম্বর। ক্যানিং থেকে সোনাখালি ঘাটে যেতে হলে তোমাদের এরকম একটা টোটো বা অটো নিতে হবে, সেটা কিন্তু এই প্যাকেজের মধ্যে ইনক্লুড থাকবে। তো দাদারাই কিন্তু তোমাদের সেই ফ্যাসিলিটিটা দিয়ে দেবে। তো চলে এলাম আমরা একদম সোনাখালি ঘাটে, আর অটোতে মোটামুটি ওই 20 থেকে 25 মিনিট মতো লাগলো। তবে দাদা দারুণ চালিয়েছে, বিশ্বাস করে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম অটোর মধ্যে। এই হচ্ছে সোনাখালি ঘাট, দেখতে পাচ্ছ এখানে সারিকে সারি কিন্তু বোট লাগানো রয়েছে চারিদিকে, প্রচুর কিন্তু বোট রয়েছে। এখান থেকেই কিন্তু সুন্দরবনের জন্য রওনা দেওয়া হয় এই সমস্ত বোট। আর এই হচ্ছে আজকের আমাদের বোট, এই বোটেই কিন্তু আমরা 2 রাত্রি 3 দিন থাকবো। তো এই হচ্ছে আমাদের বোট, দেখতে পাচ্ছ বেশ সুন্দর করে কিন্তু সাজানো রয়েছে, এবং নিচে এরকম কার্পেট দেওয়া রয়েছে। এদিকে বোটের যে ক্যাপ্টেন সে বসে আছে এখানে একদম, আর এরকম সুন্দর কিন্তু চেয়ারের সিস্টেম করা রয়েছে এখানে, এবং প্লাস এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য বেশ ভালো জায়গা করা, প্লাস মিনারেল ওয়াটার জল খাওয়ারও কিন্তু জায়গা রয়েছে এখানে। তো ওপরে তো বসার জায়গা রয়েছে, এছাড়া নিচে দেখো এরকম বিছানা পাতা রয়েছে, তোমরা এখানে এসে রেস্ট করতে পারবে। প্লাস এখানে জানলা আছে, এখানে বসে বসে তোমরা ভিউও নিতে পারবে, আর বিশ্রাম তো আছেই। তো আমরা তাড়াতাড়ি এসে বসে দাঁড়িয়ে ভিউ দেখে সময় কাটাচ্ছি। তো বোটটা ছাড়বে হচ্ছে 11টার সময়, তো সবাই পৌঁছাবে তারপরে। এখানে টোটাল আজকে 55 জন আছে, যখন সবাই আসবে তখনই কিন্তু এটা ছাড়া হবে।
এরপরই চলে আসলো বোটে থাকা সকল যাত্রীদের জন্য ডে 1-এর ব্রেকফাস্ট। তো বোটে বসে পড়েছি। বোটে এরকম ভাবে বসার একটা জায়গা আছে, সেখানে বেশ ভালো লাগছে বাবু হয়ে বসে। আর এসেই কিন্তু ব্রেকফাস্ট পেয়ে গেছি। আজকের ব্রেকফাস্টে কিন্তু লুচি, আলুর দম আর মিষ্টি রয়েছে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। ব্রেকফাস্ট করার কিছুক্ষণ পরেই শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি, আর তার মধ্যেই চলতে শুরু করলো আমাদের বোট সুন্দরবনের উদ্দেশ্যে। তো এই মুহূর্তে কিন্তু আমাদের রয়্যাল যাত্রী ট্রাভেলসের কিন্তু আমাদের বোট ছেড়ে দিয়েছে। আর এই মুহূর্তে আমার কাছে চলে এসেছে ইলিশ মাছ, আর সাথে কিন্তু দাদাও রয়েছে দেখতে পাচ্ছ। আর ইলিশ মাছে কিন্তু এইখান থেকে কিন্তু সূচনা হয়ে গেল এই ইলিশ উৎসবের। তো কত কেজি ওজন আছে? 1 কেজি করে ওজন। 1 কেজি করে ওজন রয়েছে, দেখতে পাচ্ছ একদম ইলিশ মাছ। তো এই মাছে কিন্তু তোমাদের একদম জমিয়ে কিন্তু ইলিশ উৎসব হবে। এই আমরা দুরাত্রি 3 দিন কিন্তু জমি ইলিশ উৎসবে আমরা মজা করবো। আর এখান থেকে কিন্তু এই ইলিশ উৎসবের সূচনা হয়ে গেল। প্রায় খানিকক্ষণ বোট চলার পর আমাদের কাছে চলে আসলো গরম গরম আমুদি মাছ ফ্রাই এবং চা। সুন্দরবনে এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম প্রথম দিনের সাইট সিনে জাগ্রত লোকনাথ বাবা মন্দিরে। তো চলে এলাম আমাদের ফার্স্ট স্পট ভিজিট করতে, বা সাইট সিনে বলতে পারো। তো সেটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির। এখানে খুব জাগ্রত শুনেছি এই লোকনাথ বাবার মন্দিরটা। তবে ফার্স্ট সাইট সিন হিসাবে তোমরা অনেকেই জানো যে গোসাবাতে এখানে নিয়ে যাওয়া হয়। তবে গোসাবাতে এখন যেহেতু একটু ভিড় রয়েছে, তার জন্য আজকে এড়িয়ে সেটা আমরা যেদিন ব্যাক করবো সেদিনকে গোসাবাতে নিয়ে যাওয়া হবে। আর একটা জিনিস ভালো লাগছে যে এখন তো বর্ষাকাল, তা বর্ষাকালে সমস্ত কিছু দেখো গ্রিনারি চারিদিকে, এবং এই রাস্তাঘাটগুলো সেই পুরোনো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে, গ্রামের রাস্তা। তো বেশ ভালো লাগছে। চলে আসলাম, এই হচ্ছে দেখতে পাচ্ছ বাবা লোকনাথ বাবার সেই জাগ্রত মন্দির। এখানে আসলে তোমরা কিন্তু অবশ্যই এটা ভিজিট করো, শুরুতে হোক বা শেষে হোক সবাই এসে দেখে যাবে। হ্যাঁ দেখেছি, তো বেশ ভালো লাগছে। মাটির একদম বাড়ি, পুরোনো দিনের, এবং বিছুলি দেওয়া। আর এছাড়া যেটা ভালো লাগলো, ভেতরে বাবাকে দর্শন করলাম। হ্যাঁ, আর এইখানে পরিবেশটা দেখো চারিদিকে, বেশ দারুণ একটা পরিবেশ। এবং এখানে বসার সিট রয়েছে, এবং চারিদিকে ধান জমি, একটা গ্রামের সেই ফিল্ডটা কিন্তু রয়েছে। এছাড়াও মাটির বাড়ি কিন্তু রয়েছে, দেখো এগুলো স্কুল না? স্কুল, আচ্ছা। তো এখানে স্কুলও রয়েছে ওনারা বলছেন। তো দেখতে পাচ্ছ একদম পুরনো সেই মাটির ঘরের মতো আদলে তৈরি করা। আর এপাশে দেখতে পাচ্ছ টিনের চাল দিয়ে এটা একটা স্কুল, এবং এখানে ওনারা বিভিন্ন রকম মুরগি বা সমস্ত কিছু পোষে। তো বেশ ভালো লাগলো, সুন্দরভাবে কিন্তু সাজানো আছে চারিদিকটা। টার্কি রয়েছে এখানে, লিটারেলি সবাইকে কিন্তু ধাওয়া দিচ্ছেও, মানে সবাইকে তাড়া করছে সে। আর এই পরিবেশটা তোমরা শুধু একবার দেখো, জাস্ট এনজয় করো। এরকম মাঝখান দিয়ে এরকম ইটের রাস্তা, দুপাশে কিন্তু ধানের জমি, আর চারিদিকে শুধু একটা সরু রাস্তা রয়েছে, যেখান থেকে গাছগুলো, লম্বা লম্বা গাছগুলো দেখা যাচ্ছে। সময় তখন সকাল গড়িয়ে দুপুর হয়ে গিয়েছে, এবং বোটে ফিরে এসে দেখি আমাদের সবার জন্য লাঞ্চ রেডি করে ফেলা হয়েছে। ওই তো এখানে অনেকে কিন্তু এখন খেতে বসে গেছে ইতিমধ্যে। তো এখান থেকে কয়েকজনকে জিজ্ঞেস করুন তাদের কেমন লাগছে। তো দাদা কেমন লাগছে এখন অব্দি সার্ভিস কেমন লাগছে এটা? আচ্ছা, আর সুন্দরবন কি ফার্স্ট টাইম? হ্যাঁ, ফার্স্ট টাইম এসেছি। ভীষণ ভালো লাগছে। আমাদের খাওয়া দাওয়া কেমন লাগছে? খাওয়া দাওয়া রান্না খুব ভালো। দাদা আপনারা কোথা থেকে এসেছেন, কেমন লাগছে খাওয়া দাওয়া? ভালো, আপনার থেকে এসেছেন, ভালো লাগছে খাওয়া দাওয়া। তো সবাই যখন খেতে বসে গিয়েছে, তাহলে আমরা কেন বাদ যাই? তাই আমরাও বসে পড়লাম এবার খেতে। তো প্রথম দিনে দুপুরবেলা লাঞ্চ কিন্তু আমাদের কাছে চলে এসছে। তো লাঞ্চে কী কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো, চলে আসো। তো রয়েছে এরকম ঝুরঝুরি সাদা ভাত, দেখতে পাচ্ছ, সাথে লেবু লঙ্কাটা এইভাবে দিয়ে দিয়েছে। সাথে রয়েছে আলু ভাজা, এখানে দেওয়া হচ্ছে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু সব রান্না করা হয়েছে, দেখতে পাচ্ছ। সাথে রয়েছে কিন্তু এখানে ইলিশ পাতুরি, দেখো এরকম সাইজের চিংড়ি মাছ রয়েছে। প্রথম দিনের লাঞ্চের প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ দারুণ ছিল, সেটা চিংড়ি মাছ হোক অথবা ইলিশ মাছ। আর ইলিশ উৎসবে ইলিশ মাছ থাকবে না তা কী করে হয়? ইলিশ মাছটা জাস্ট দারুণ ছিল। এবং শেষ পাতে আমাদেরকে দেওয়া হয়েছিল চাটনি ও পাঁপড়। তো মোটামুটি সকাল গড়িয়ে একদম বিকালের দিকে হতে চললো, দুপুর পেরিয়ে। তো এখনও অবধি কিন্তু রয়্যাল যাত্রী ট্রাভেলসের সার্ভিস কিন্তু বেশ ভালো লেগেছে, কোনো রকম কিন্তু ত্রুটি হয়নি। আর জাস্ট এইমাত্র কিন্তু আমরা খেয়ে উঠলাম, আর খেয়ে মানে হাত ধুতেও পারিনি। দেখো সাথে সাথে কিন্তু ফল দিয়ে দেওয়া হয়েছে, ফলে কিন্তু এখানে পেয়ারা দিয়ে দেওয়া হয়েছে, সাথে একটু নুন আর মশলা মাখানো রয়েছে। আর একটু পরেই কিন্তু আমরা পৌঁছে যাবো হচ্ছে পাখিরালয়। দুপুরে খাওয়া দাওয়া সেরে এবং বোটের এক সাইডে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। তো আমরা এখন চলে আসলাম একদম পাখিরালয়, আর এখানেই কিন্তু আমাদের নাইট স্টে হবে আজকে। আর তোমরা চাইলে কিন্তু বোটেও থাকতে পারো, বোটেও থাকার ব্যবস্থা আছে, মানে যারা অ্যাডভেঞ্চার চাও তারা কিন্তু চাইলে বোটে থাকতেই পারো অনায়াসে। তবে আমরা
রিসর্টে বা হোটেলে যাব। হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে তারপর আমাদের কাছে সন্ধ্যাবেলা চলে এলো কফি এবং চিকেন পকোড়া, আর তারপরে এখানে আয়োজন করা হলো ঝুমুর নাচের। সেদিনকে সন্ধ্যাটা বেশ দারুণ কেটেছিল। এই সুন্দর ঝুমুর নাচ দেখতে দেখতে সময় কেটে গিয়েছিল এবং আমরা সবাই খুব ভালোভাবে এনজয় করেছিলাম। এরপর আমরা সবাই রাতের ডিনার করতে বসে গিয়েছিলাম এবং আজকে ডিনারে ছিল ভাত, ডাল, আলু ভাজা, মটন কষা এবং স্যালাড। তো খাবার দাবার নিয়ে কোনো সন্দেহ নেই, প্রত্যেকটা খাবারই কিন্তু বেশ ভালো ছিল এবং খাবার দাবার শেষে কিন্তু আমরা রুমে গিয়ে শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমাদের সকাল সকাল উঠতে হবে, কারণ পরের দিন থেকেই শুরু হবে আমাদের সুন্দরবনের মেন জার্নি। গুড মর্নিং বন্ধুরা। তো এখন দেখে নেওয়া যাক আগের দিন রাত্রিবেলা আমরা কোথায় ছিলাম এবং কিরকম হোটেল আমাদের দেওয়া হয়েছিল। তো পাখিরালয়তে কিন্তু এরকম রিসর্ট কিন্তু প্রচুর রয়েছে, একদম ভরে ভরে রয়েছে। তো আমাদের অর্ধেক সহযাত্রীরাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু রয়েছে। আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এই যে বনলতা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রয়েছে। আমি রুমটা তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাচ্ছি রুমটা কিরকম দিয়েছে। আর তোমরা এখানে এসি, নন এসি সমস্ত রকম কিন্তু ফেসিলিটিস পেয়ে যাবে। এই হচ্ছে আমার রুম সুন্দরবনে এবারের 2 রাত্রি 3 দিনের, যেখানে রুমটা কিন্তু বেশ ভালোই আমি বলবো প্রোভাইড করেছে এনারা। শুধু আমাকে বলে না, এখানে যত সহযাত্রী ছিল সবাইকেই কিন্তু বেশ ভালো ভালো রুমই কিন্তু প্রোভাইড করা হয়েছে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর একটা বড় বেড রয়েছে এখানে, প্লাস ওপরে টাওয়াল থাকে, টাওয়ালটা আমি নিচে ভাঁজ করে রেখে দিয়েছি, টাওয়ালও দেওয়া হয়। প্লাস একটা ডেস্ক টেবিল রয়েছে, ডাস্টবিন রয়েছে এখানে। আর এই হচ্ছে ওয়াশরুমটা আমি তোমাদের একটুখানি দেখিয়ে দিই। তো ওয়াশরুম কিন্তু মোটামুটি বেশ পরিষ্কারই কিন্তু রয়েছে। আর এর সাথে কিন্তু তোমরা এখানে জামা কাপড় বা ব্যাগ রাখার জন্য কিন্তু একটা ছোট্ট কাভার টাইপের পেয়ে যাচ্ছ। এই যে এরকম একটা কাভার টাইপেরও কিন্তু রয়েছে, যেখানে তোমরা জামা কাপড় সমস্ত কিছু কিন্তু রাখতে পারবে। আর এদিকে একটা ব্যালকনি আছে, আর এই হচ্ছে ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। সুন্দর একটা ব্যালকনি রয়েছে, বাইরে থেকে এরকম সুন্দর পরিবেশ তোমরা দেখতে পারবে। আদারওয়াইজ রুম কিন্তু আমাদের বেশ ভালোই লেগেছে। আজকে হচ্ছে আমাদের সুন্দরবন জার্নি ডে 2। আর আজকের দিন কিন্তু আমরা আসল মেন সুন্দরবন ট্যুরটা কিন্তু করব এবং এখানে মেন যে কোর জঙ্গল সেগুলো দেখব এবং কিছু ওয়াচ টাওয়ার আছে সেগুলো আমরা দেখব। তবে এখন মর্নিং টাইম, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশের মুখ একদম ভার। ম্যাডাম, হাউ ইজ দ্য এক্সপিরিয়েন্স? টিল নাও গুড। তো এখন যাচ্ছি, একটু দেরি হয়েছে বাট অলমোস্ট সবারই দেরি হয়েছে। তো গিয়ে দেখি ওখানে কি অবস্থা। আমরা সবাই একে একে বোটে উঠে পড়লাম আর তার কিছুক্ষণের মধ্যেই বোট আমাদের ছেড়ে দেওয়া হলো। সবাই বোটে উঠেছি, তার মধ্যেই অঝোরের বৃষ্টি, একদম সকাল থেকেই আকাশের মুখ একদম ভার হয়ে আছে। আর এখনই এর মধ্যেই আমরা ফার্স্ট সাইট সিন বা ফার্স্ট স্পট সেখানে ভিজিট করবো, সেটা হচ্ছে সজনেখালি। তো চলো 2 মিনিটের মধ্যেই নামতে হবে। আর এখানে পারমিশনের কিছু ব্যাপার আছে, সেটা তোমাদের নেমে আমি বলবো কি আছে। এখন আমরা চলে এসেছি সজনেখালি ওয়াচ টাওয়ারে। তো বৃষ্টি তো প্রচুর হচ্ছে বাট এক্সাইটমেন্ট কম নেই, প্রচুর লোক এসেছে, সবাই তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের অলরেডি দেখিয়েছি। তো সবাই মিলে এখন একটা গাইড নিতে হবে, সে কিন্তু আমাদের সব কিছু বুঝিয়ে দেবে এখানে। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি তোমরা কিন্তু সবাই ডকুমেন্টস ক্যারি করবে, যে কোনো একটা অ্যাড্রেস প্রুফ বা আধার কার্ড নিলেই হবে, বাট এখানে কিন্তু পারমিশন করাতে লাগবে। আমি আপনাদের সঙ্গে সারাদিনই আছি জঙ্গল ঘোরানোর জন্য। আপনারা যতক্ষণ জঙ্গল ঘুরবেন ততক্ষণ আপনাদের সঙ্গে থাকবো, আবার আপনাদের সঙ্গে ফিরে আসবো। তো প্রথমত বলি, আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি। এখানে মেনলি দেখার আছে একটা রিভার ট্র্যাপিং টার্টেল পন্ড আছে, একটা ক্রোকোডাইল পন্ড আছে, একটা ওয়াচ টাওয়ার আছে। ফাইনালি একটা আমরা ক্রোকোডাইল দেখতে পেলাম এখানে, যেটা রাখা রয়েছে। দেখো একদম পুরো পাথরের মতো শুয়ে আছে, দেখে মনে হচ্ছে না যেন এটা লাইভ। আর এই যে পাশে যে পন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সব টার্টেলের পন্ড। এখানে কিন্তু সব টার্টেল, এইগুলোতে টার্টেল থাকে। আর সামনে কিন্তু যেটা তোমাদের দেখিয়েছি, ওখানে কিন্তু ব্রিডিং করানো হয় ওদের। আর এই হচ্ছে কিন্তু সজনেখালি সেই ওয়াচ টাওয়ার, যেটা ওপর দিয়ে উঠলে কিন্তু জঙ্গলটার একটা সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই হচ্ছে টোটাল জঙ্গল দেখতে পাচ্ছ, যেটা ওয়াচ টাওয়ার থেকে দেখা যাচ্ছে পুরোটাই। এখান থেকে অনেক সময় কিন্তু বন্যপ্রাণ দেখা যায়। তবে এই যে মাঝখানে যে পুকুর কাটা আছে, এগুলো কিন্তু সব মিষ্টি জল। এখানে জল খেতে আসে বিভিন্ন হরিণ বলো, বাঘ বা সবাই কিন্তু জল খেতে আসে এই জায়গাটা, এই জন্য করা। এখানে আসলে কিন্তু তোমরা এই মৌচাকটা অবশ্যই তোমরা দেখবে, এখানে আসলেই দেখতে পারবে, বেশ সুন্দর লাগে। দেখো বেশ মানে মৌচাকটাকে ঘিরে রয়েছে মৌমাছিগুলো।
এছাড়াও এর ভেতরে একটি গাছ রয়েছে যা সংরক্ষিত করে রাখা, সেটি হলো সুন্দরী গাছ, যার নামেই আজ এই সুন্দরবনের নাম। তবে এই গাছ বর্তমানে লুপ্তপ্রায় বলা যায়। এরপর আমরা সবাই একে একে বোটে ফিরে আসি এবং বোটে ফিরে আমাদের সাথে সাথে ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়। আর ব্রেকফাস্টে ছিল লুচি, ছোলার ডাল এবং একটি করে মিষ্টি। চলে এলাম আমরা সুদর্ণখালিতে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ যা হয়তো আমরা অনেকেই জানি না। যারা হচ্ছে আপনার জঙ্গলের উপরে নির্ভরশীল তারা সবাই এনাকে পুজো দিয়ে তবেই হচ্ছে জঙ্গলে যায়। তো এটা হচ্ছে বনদেবী, দেখতে পাচ্ছ। তো যারা এখানে মধু চাষ করে তারা কিন্তু যখন জঙ্গলে যান তখন তারা এই দেবীর পুজো করেই কিন্তু তারপর আশীর্বাদ নিয়ে তারপর জঙ্গলে যান। শুধু মধু পেতেই না, তার সাথে মাছ ধরতে, কাঁকড়া ধরতে যখনই তারা জলে নামে তো ঠাকুরের পুজো করে, দেবীর পুজো করে তারপরে তারা যায়। এখানে যেটা হচ্ছে, এখানে কিন্তু প্রচুর ধরনের গাছ রয়েছে। তো সেই গাছগুলোর মধ্যে কিন্তু সব নাম লেখা রয়েছে। তোমরা চাইলে সেই নামগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারবে এবং সেই গাছগুলোকে তোমরা চিনতে পারবে। ওয়াচ টাওয়ারের ওপরে দাঁড়িয়ে আছি, ভিউটা তোমরা জাস্ট দেখো, অসাধারণ। এখানে দাঁড়িয়ে বেশ অসাধারণ লাগছে, বেশ ভালো। প্রকৃতি প্রেমী যাদের, তাদের কিন্তু সুন্দরবন খুবই ভালো লাগবে। আর বাঘের আশায়, যেটা আমি এই আশা নিয়ে এসেছি, বাঘের আশায় কিন্তু আশাটা বৃথা। যারা ভাবছো শুধুমাত্র বাঘ দেখতে আসবে, কারণ সেটা মানে ওইটা একটা লটারি টিকিটের মতো, পেতেও পারো, সেটা সেই না পাওয়ার চান্স নিয়েই আসবে। আর বাদবাকি সৌন্দর্য দেখার জন্য কিন্তু খুব ভালো লাগবে। এর ভেতরে কিন্তু আমরা একটা লিজার্ড দেখতে পেলাম, ওয়াটার মনিটর লিজার্ড, যেটা আমাদের গাইড বলছিলাম। দেখাচ্ছি জুম করে তোমাদের, দেখো ওই কোনার দিকে, হ্যাঁ এই যে কোনার দিকে দেখতে পাচ্ছ, যা আমি কতটা স্টেডি করে দেখাতে পারছি। সুদর্ণখালি ওয়াচ টাওয়ার দেখে আসার পর ঢু মারলাম বোটের কিচেনে এবং সেখানে ঢুকে দেখেই তৈরি করা হচ্ছে দুপুরবেলার লাঞ্চ। আর তৈরি করা হচ্ছে গরম গরম চিংড়ির পকোড়া, যেটা দেখে তো আমার বেশ জিভে জল আসছিল। আমাদের বোট আস্তে আস্তে প্রবেশ করলো জঙ্গলে কোর এরিয়াতে। আর তখন আমাদের বোটের সমস্ত যাত্রীদের চোখ শুধুমাত্র জঙ্গলের দিকে। এই বুঝি একটা রয়্যাল বেঙ্গল টাইগার বেরিয়ে এলো। তারই মাঝে চলে এলো আমাদের কাছে গরম গরম চিংড়ির পকোড়া। আচ্ছা, এই মুহূর্তে তোমাদের একটা আমি জঙ্গল দেখাতে পারছি। তো এই জঙ্গলটাকে বেসিক্যালি বলা হয় এটা হেতালের জঙ্গল, কারণ এইখানে যে গাছের পাতার যে রঙগুলো সেগুলো সমস্ত সিমিলার কিন্তু বাঘের গায়ে কালারের মতো, এবং বাঘের আতুরঘরও বলা হয়। তো এইসব জায়গাতেই কিন্তু বাঘ মেনলি লুকিয়ে থাকে, যেটা এই বাইরে থেকে কিন্তু চট করে মানে দেখাই যাচ্ছে না ভেতরে যে ভেতরে কি আছে। তো এখন আমরা কিন্তু বিভিন্ন রকম খাড়ি থেকে ঢুকছি। আমাদের লঞ্চ কিন্তু এই যে দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু খাড়ি থেকে যাচ্ছে। আর এইগুলোই হচ্ছে কিন্তু কোর এরিয়া, মানে কোর জঙ্গল বলতে পারো সুন্দরবনের। এখানে কিন্তু বিভিন্ন রকম বন্যপ্রাণ দেখার কিন্তু চান্স থাকে। তো এখানে এসে দেখলাম পালতোলা নৌকা, তো যেটা একসময় ছোটবেলায় আমরা দেখেছি, বাট এখন কিন্তু তার দেখা যায় না এই নৌকাগুলো। তো এখানে চলতে চলতেই দেখলাম যে একটা নৌকা যাচ্ছে পালতোলা। চারিদিকে বিস্তীর্ণ এই জঙ্গল এবং বিপুল জলরাশি, তারই মাঝে এগিয়ে চলছে আমাদের বোট। প্রবেশ করছি আমরা বিভিন্ন রকম খাড়ির ভেতর দিয়ে। তবে আমাদের সবার মনে একটাই বাসনা, রয়্যাল বেঙ্গল টাইগার দেখার। তবে হ্যাঁ, বাঘ না দেখতে পারলেও সুন্দরবনের জঙ্গল কিন্তু আমাদের নিরাশ করেনি। কিছুক্ষণ পরেই আমাদের চোখের সামনে ধরা দিল সুন্দরবনের হরিণ। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর কিন্তু কিছু একটা দেখতে পেলাম, বাঘ না হলো হরিণ দেখতে পেয়েছি বেশ সুন্দরভাবে। তো প্রচুর পরিমাণে কিন্তু হরিণ রয়েছে দেখতে পাচ্ছি। এছাড়াও বিভিন্ন রকম পাখি বক্ত দেখেছি, তার পাশাপাশি এত পরিমাণে হরিণ আমরা এখানে দেখেছি যা হয়তো আমরা গুণেও বলতে পারবো না। তো সকাল থেকে কিন্তু আমরা ঘুরছি, তবে বাঘ দেখতে পাইনি, কিন্তু প্রচুর হরিণ দেখেছি, যেটা বেশ ভালো লেগেছে। আর হরিণগুলো বেশ মানে চিড়িয়াখানা দেখার একটা মজা আলাদা, লাইভ চোখে দেখার কিন্তু মজা আলাদা। তোমাদের ভিডিও তো দেখিয়েছি, তো কেমন লেগেছে? হাঁটা হয়েছে, তাই ওরা সবাই পাড়ে এসেছে, বৃষ্টির জন্য ওটা সম্ভব ছিল না। তো প্রচুর হরিণ আছে, হরিণ দেখতে পেয়েছি, এটা সত্যি মানে এইভাবে যে লাইভ চোখে দেখছি ওয়াইল্ড লাইফ জিনিস খুব ভালো লাগছে।
প্রায় অনেকক্ষণ বোটে থাকার পর এবার আমরা এসে পৌঁছালাম সুন্দরবনে আরেকটি ক্যাম্প, দোবাকি ওয়াচ টাওয়ার বা দোবাকি ক্যাম্পে। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগে সুন্দরবনে এই জায়গাটা, কারণ এর আগে যতগুলো ওয়াচ টাওয়ার দেখেছো সব ওপরে গিয়েই তোমরা দেখতে পারবে, বাট এটা হচ্ছে জঙ্গলটা যতটা ডিপ, তো তার মধ্যে 1/2 কিলোমিটার এরকম রাস্তা করা আছে। তো সেই রাস্তার ওপর দিয়ে তোমরা হেঁটে হেঁটে জঙ্গলটাকে দেখতে পারবে। তার মধ্যে দিয়ে যদি কোনো রকম বন্যপ্রাণ দেখা যায়, বাঘ বা হরিণ কিছু, তাহলে তোমরা দেখতে পারো সেটা। তো এটাও কিন্তু বেশ ভালো। নিচে জলের মধ্যে না ছোট ছোট বেশ কাঁকড়া, শামুক সব রয়েছে, লাল লাল কাঁকড়া, দেখতে বেশ ভালো লাগছে, অনেক কাঁকড়া রয়েছে। তো আজকের দিনের ট্যুরটা এখন অবধি তোমার কেমন লাগছে বলো? এতগুলো ওয়াচ টাওয়ারের মধ্যে এটা কিন্তু আমার সেরা ভিউ। এই টপে উঠে অসাধারণ লাগছে, এরকম বেশ ভিউটা জাস্ট অসাধারণ। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, তার সাথে হাওয়া, খুব ভালো লাগছে। এর মধ্যেই রয়েছে কিন্তু একটা ছোট ওয়াচ টাওয়ার, তো তার মধ্যে উঠে কিন্তু তোমরা এই জঙ্গলটার পুরো একটা ভিউ 360 ভিউ তোমরা দেখতে পারবে। আর এটা দিয়ে কিন্তু আমরা এখন আসলাম, বেশ অনেকটা জঙ্গলটা কিন্তু দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে মিষ্টি জলের খাড়ি, দেখতে পাচ্ছ, এখানে যেহেতু সব নোনতা জল, তাই হরিণ হোক, বিভিন্ন প্রাণী। হ্যাঁ হ্যাঁ, জলের মধ্যে কিছু একটা আমরা দেখতে পেয়েছি, এটা আই থিঙ্ক কুমির অথবা গোসাপ কিছু একটা হবে। তো জলের মধ্যে হবে, এটা কুমির না। হ্যাঁ, এটা গোসাপ, জলের মধ্যে সাঁতার কাটছে। হ্যাঁ, এটা গোসাপ, এটা গোসাপ। তো মোটামুটি আমরা এখন কিন্তু দোবাকি ক্যাম্প থেকে দেখে এসে সবাই বোটে উঠলাম, আর এখনই কিন্তু আমাদের জাস্ট লাঞ্চ হবে। তো ম্যাডাম এখানে বসে আছে, কেমন লাগলো এখন অবধি বলো? আচ্ছা, তো আরো মেম্বার্স অনেকে কিন্তু রয়েছে আমাদের সাথে, তো সবাই বেশ ভালো, সবার সাথে কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই জার্নিটা করছি, এই ট্যুরটা করছি। কেমন লাগছে এখন অবধি? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমাদের মতো মানুষের সাথে মিশে আরো ভালো লাগছে। আচ্ছা, দারুণ লাগছে। এখন অবধি এক্সপিরিয়েন্স কেমন সবকিছুর? হ্যাঁ, সবকিছু খুবই ভালো। ভালো, ওকে। এখন দাদা? খুব ভালো, খুব ভালো, এটা পরিষেবা খুব ভালো, সার্ভিস খুব ভালো। আমরা জঙ্গলের নানা রকমের গাছ পাতলা দেখলাম, জীবজন্তু দেখেছি। তো বাকি আরো একটা দাওয়া খুব ভালো। দাদা কেমন লাগলো এখন অবধি? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব সুন্দর মজা পেয়েছি আমরা সবাই মিলে। আচ্ছা, এখন একদম ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি কিন্তু একদম পঞ্চমুখানি, মানে যেখানে 5 রিভার জাংশন আছে সেই জায়গাটায় 5খানা নদী কিন্তু মিলিত হয়ে একদম ওশানের সাথে মিলেছে। তো কিন্তু আজকে যেহেতু ওয়েদারের অবস্থা খুব খারাপ, এখানে কিন্তু বিশাল বড় বড় ঢেউ হচ্ছে, মানে ওইখানে দেখতে পাচ্ছ যেই লঞ্চগুলো রয়েছে তারা রীতিমতো দুলছে। তো সেই কারণে কিন্তু আমাদের বোট অতটা যাবে না, ওখান থেকে ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ কোনো রিস্কের দরকার নেই। প্লাস ওইখানে যারা যারা যে সমস্ত লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো কিন্তু অলরেডি ব্যাক করছে, তারা একটুখানি গিয়েছিল, বাট তারা কিন্তু আবার ঘুরিয়ে ব্যাক করছে, কারণ পরিস্থিতি খুবই খারাপ, তাই সেখানে আর যাওয়ার কোনো প্ল্যান হচ্ছে না। আর আমাদের বোটও এই মুহূর্তে ঘুরিয়ে নেওয়া হচ্ছে এখান থেকে। বাট তাই তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম যে 5 রিভার জাংশনটা কেমন। পরবর্তীকালে যদি কখনো আসি তো দেখাবো, আর তোমরা যদি যাও অবশ্যই তখন 5 রিভার জাংশনটা ঘুরো, বেশ ভালো লাগবে, অনেকটা সমুদ্রের ফিলটা তোমরা পাবে এই জায়গাটায়। চলে এলো আমাদের কাছে দ্বিতীয় দিনের লাঞ্চে ছিল এলাহি খাবার দাবার, ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, পাবদা মাছ ও ইলিশ মাছ। আর ইলিশ মাছের সাইজটা জাস্ট দেখো, এরকম সাইজ ছিল। সব মিলিয়ে আজকের খাবার দাবারও কিন্তু দারুণ ছিল, এবং শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমাদের বোটের একটি সহযাত্রী, একটি ছোট্ট বনু, সে তার নিজের ডান্স পারফর্ম করে দেখালো আমাদের সবার মাঝখানে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, এবং আমাদের বিকেলের স্ন্যাক্সটা বোটেই দিয়ে দেওয়া হয়েছিল। ছিল একটা করে ডিমের টেবিল এবং কেচাপ। আর এরপরই আমরা একে একে পৌঁছে গেলাম পাখিরালয়। তো প্রায় এখন সন্ধ্যে 7টা বেজে গেছে, আর এখন মোটামুটি এই সবে পাখিরালয় নামলাম আমরা বোট থেকে। মুখ চোখের অবস্থা থেকেই বুঝতে পারছো। তো চলো এখন আমরা ডাইরেক্ট যাবো রুমে গিয়ে ফ্রেশ হবো। তো এখন একবারে রুমের থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম মার্কেটে ঘুরতে, কারণ এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে। মানে যতবারই ঘাট থেকে রুমের দিকে আসছিলাম চান্স পাচ্ছি না, তো এবার আমরা সবাই বেরিয়ে পড়েছি, সবাই মোটামুটি চলে গেছে দেখতে, তো আমরাও এখন এগোচ্ছি। তো তোমাদের এখানে কি 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 দামে রয়েছে আর কি কি কেনা যায় সেগুলোই তোমাদের দেখানো, তো চলো যাওয়া যাক। তো এই হচ্ছে মার্কেট, তোমরা দেখতে পাচ্ছ একদম রাস্তার দুধার জুড়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে, এবং অনেক কিছু কিন্তু তোমরা পাবে। এছাড়াও জায়গায় জায়গায় কিন্তু ফুচকার দোকান, বিভিন্ন রকম খাবারের দোকানও কিন্তু বসেছে। তো প্রচুর জিনিস আছে, তো যেগুলো হলো কানের দুল কত? এগুলো 30 টাকা করে। এই চাবির রিং দেখছি, বাঘ দেখতে পারো কি না পারো, এখানে কিন্তু বাঘ তোমরা দেখে নেবে। আর এই ম্যাগনেট গুলো দেখো বেশ সুন্দর, এটা ফ্রিজ, তারপরে আলমারিতে তোমরা এরকম লাগাতে পারবে।
তো এখানে একটা কিউট ব্যাগ দেখেছি, এই যে তোমরা ক্যারি করতে পারবে হাতে, বেশ সুন্দর পাতা পাতার মতো। এর দাম হচ্ছে 200 টাকা। আর এগুলো দেখো এরকম চাবি বা অন্যান্য জিনিস ঝোলানোর জন্য এগুলো আছে 60 টাকা করে, সুন্দরবন লেখা, কাঠের তৈরি। সুন্দরবন জঙ্গলে তোমরা বাঘ দেখতে না পারলেও এই মার্কেটে এসে কিন্তু তোমরা প্রচুর বাঘ দেখে নিতে পারবে, যেগুলো ছোট বাঘের বাচ্চা থেকে শুরু করে বড় সব রকম পাবে। তো এই ছোট যে বাঘগুলো এগুলো মোটামুটি বলছে 100 টাকা করে, তোমরা 100 টাকা করে পাবে। এবং এর থেকে বড় আছে 130 টাকা, 140 টাকা, বিভিন্ন রকম। এছাড়াও টার্টেলস আছে। আর এই যে বড় বাঘটা দেখতে পাচ্ছ এটা রয়েছে, এটার দাম কিন্তু বলছে 2600 টাকা, হিউজ। তো এখানেই বাঘ দেখে তোমরা স্বাদ মিটিয়ে নিতে পারো। তো এখানে এসে দেখলাম মধু রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ, কোথাও 300 টাকা কিলো, কোথাও 400 টাকা কিলো। তো তোমরা একটু দেখে শুনে নিও। 250 গ্রাম আরও বেশি আছে, 1 কিলো আছে, 500 আছে। তো এখানে দেখতে পাচ্ছ স্যাম্পেল হিসাবেও রয়েছে, তোমরা চাইলে টেস্ট করতে পারো যদি তোমাদের ডাউট থাকে। দিদি দিচ্ছে, টেস্ট করে দেখো একটুখানি, অল্প একটুখানি। বেশ ভালো ভালো ভালো। এগুলো কি হবে না বলছিলেন, জমে যাবে না কি বলছিলেন? 2000 চাবি রিং 2000। আচ্ছা, নেক্সট টাইম কোনোদিন যদি সুন্দরবনে আসেন দেখে যান আপনজন রিসর্ট, গেট থেকে বেরিয়েই অপোজিটে আমার দোকান, একদম পুরো আপনজন রিসর্ট বড় হোটেলের গেট থেকে বেরিয়েই অপোজিটে। মার্কেট থেকে একবারে হোটেলে ফিরে এসে আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম এবং ডিনারে আমাদের ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা এবং স্যালাড। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। তো আজকে হচ্ছে সুন্দরবনের ডে 3। হ্যাঁ, আজকে হচ্ছে বাড়ি ফিরে যাওয়ার পালা। তো কিভাবে যে 3টে দিন কেটে গেল জাস্ট বুঝতেই পারলাম না, চোখের নিমেষে কেটে গেল। তবে হ্যাঁ, দারুণ ছিল, দারুণ লেগেছে আর এই ট্রিপটা, এবং আজকের দিনটারও রয়েছেই সারাদিন। আজকে একটা কিন্তু চমক থাকবে, সেটা আমি বোটে গিয়ে তোমাদেরকে বলবো। আর একটা দুটো সাইট সিনও আজকে আমাদের রয়েছে, যেটা বাকি ছিল সেটাও আমরা দেখবো। এখানে আসলে না, এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগে, যে আমরা তো শহরে থাকি, শহরে সেই গাড়ি ঘোড়া খুব বিরক্তি হয়ে গেছি। তো সেখান থেকে এই কটা দিনের জন্য এরকম গ্রাম্য পরিবেশে আসাটা আমি বলবো খুবই ভালো, কারণ এখানে আসলে না একটু ফ্রেশ লাগে। তো চলে আসলাম আমরা এখন একবারে ঘাটে, যে ঘাট থেকে আমরা রওনা দিয়েছিলাম। তো এই ঘাটের মধ্যে, আর এখানে পরপর দেখতে পাচ্ছ 4খানা বোট রয়েছে। আর যেটা বুঝলাম, এখানে কিন্তু অনেকগুলোই ঘাট রয়েছে, যে ঘাটগুলো থেকে কিন্তু যাত্রীদের ওঠানো নামানো করানো হয়। তো ফাইনালি কিন্তু আমাদের বোট ছেড়ে দেওয়া হলো একদম সোনাখালীর উদ্দেশ্যে পাখিরালয় থেকে। আর বোট কিন্তু আমাদের ছেড়ে দিয়েছে, আর ওঠার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে ব্রেকফাস্ট চলে এসেছে সকালবেলা আজকের। তো আজকের ব্রেকফাস্টে কিন্তু রয়েছে নান পুরি দেওয়া হয়েছে এরকম, আর রয়েছে চানা মশলা, আর সাথে কিন্তু একটা করে ডিম দেওয়া হয়েছে। যা এটা একটা ভালো লাগলো, যে রোজ মিষ্টি খেতে খেতে একটু বোর লাগছিল, তবে আজকে একটু চেঞ্জ করে একটা ডিম সিদ্ধ অন্তত দেওয়া হয়েছে। আর একটা জিনিস, এখানে খাওয়া দাওয়ার কিন্তু দেখতেই পাচ্ছ, মানে 3 দিন আমরা থাকলাম, খাওয়া দাওয়া কিন্তু ননস্টপ খাওয়া দাওয়া চলছে, মানে মুখ চলতেই রয়েছে সবার এখানে যারা আছে। তো খাওয়া দাওয়া নিয়ে কোনো অবজেকশন নেই আমাদের। আর একটা জিনিস, আজকে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে, যেটা আমি কিছুক্ষণ বাদে তোমাদেরকে দেখাবো। তো কী আছে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে, তার জন্য সাথে থাকো। আমাদের এই সুন্দরবন জার্নিতে বোটের মধ্যে ছিল একটি ক্ষুদে শিশু, আর তার সেদিনকেই ছিল জন্মদিন। তাই আমরা যে যেরকম পেরেছি সেরকমভাবেই ম্যানেজ করে একটি ছোট্ট করে জন্মদিন পালন করার চেষ্টা করেছি। তাড়াতাড়ি কিন্তু বেলুন রেডি করে নেওয়া হচ্ছে, কেকও আমরা জোগাড় করে ফেলেছি, যেহেতু আগের থেকে বললে কেকের অ্যারেঞ্জমেন্ট থাকতো। তবে এখন ছোট জন্য আমরা ফ্রুট কেক, এটা দিয়ে আমরা আজকে বার্থডে সেলিব্রেট করবো। আর এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম গোসাবাতে, যেখানে আমরা দেখব হ্যামিল্টন সাহেবের বাড়ি এবং বেকন বাংলো। তো আজকের দিনে প্রথম আমরা যেটা দেখতে এসেছি সেটা হচ্ছে বেকন বাংলো। সেটার জন্য এই যে 5 টাকা করে টিকিট কাটা হয়েছে, কাটার লাইন করে ভেতরে যাচ্ছি। তো চলো, খুব এক্সাইটেড, দেখি ভেতরে কি আছে, চলো। 1903 সালে হ্যামিল্টন সাহেব এই বাংলোটি তৈরি করেছিলেন এবং নাম দিয়েছিলেন বেকন বাংলো। পরবর্তীকালে 1932 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে আসেন এবং তিনি উঠেছিলেন এই বেকন বাংলোতে, এবং তাদেরই স্মৃতিতে তৈরি হয়েছে আজকে এই পর্যটন কেন্দ্র। বেকন বাংলো থেকে কিছুটা দূর এগিয়ে এলেই পড়বে হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তবে বেকন বাংলো যতটা ঝা চকচকে, ততটাই কিন্তু জরাজীর্ণ পরিস্থিতি রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো। তবে তাদেরই স্মৃতি উদ্দেশ্যে আজও কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এই বাংলো। আর যেহেতু আজ সুন্দরবনের শেষ দিন, তাই বোটে ফিরে এসে আমাদের সকল সহযাত্রীরা গান চালিয়ে নাচতে শুরু করে দিয়েছিল, তাতে আমরাও অংশগ্রহণ করেছিলাম।
শুরুতেই বলছিলাম রয়েছে আজকে একটা সারপ্রাইজ, তো সেই সারপ্রাইজটাই এখন তোমাদেরকে দেখাবো। তো মোটামুটি কিন্তু আমাদের দুপুরের লাঞ্চ রেডি হয়ে গেছে। তো দাদা এখানে দেখাবে, এই দেখো দেখতে পাচ্ছ আজকের শো স্টপার কিন্তু হচ্ছে ইলিশ বিরিয়ানি। জাস্ট মাছগুলোকে দেখো ওপর দিয়ে কিন্তু সাজানো রয়েছে আর দারুণ কিন্তু একটা স্মেল এসছে, পুরো একদম আমাদের ব্যারাকপুর স্টাইল বা কলকাতা স্টাইলের মতো বিরিয়ানি তো লাগছেই। আর তার সাথে সাথে থাকছে কিন্তু চিকেন কষাও কিন্তু রয়েছে এবং যারা বিরিয়ানি খাবে না তাদের জন্য কিন্তু আলাদা করে সাদা ভাত করা হয়েছে এবং স্যালাড তো এখানে রয়েছে এই কাটা। তো এই দাদা এক এক করে দেবে আর ওপর থেকে সব ভাজা ইলিশগুলো দেখো দিয়ে দেওয়া হয়েছে এক এক করে। তো আজকে হচ্ছে ডে 3 আর ডে 3 কিন্তু লাঞ্চ আমাদের কাছে চলে এসছে আর এটাই হচ্ছে শেষ। এরপরে কিন্তু আমাদের যে যার মতো আমরা বাড়ি চলে যাব। তো দারুণ একটা ট্যুর আমরা করলাম এবং আমাদের সাথে যারা রয়েছে সবাই বেশ সুন্দর, বেশ ভালো এবং তোমরা ভিডিওটা দেখেছো যে প্রচুর মজা করেছি আমরা। যেহেতু আমরা প্রচুর নাচ গানা করেছি তাই খিদেও বড্ড পেয়ে গেছে, তাই আমরা আগে লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে তো বিরিয়ানি ছিলই, তোমরা দেখেছো, সাথে ইলিশ মাছ ছিল এবং শেষ পাতে কিন্তু ছিল একটা করে মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস। খাওয়া দাওয়া কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দ্য রয়্যাল যাত্রী ট্রাভেলস করিয়েছে, আমাদের বেশ ভালো লেগেছে এবং এখানে যারা আমাদের সহযাত্রীও আছে তাদেরও কিন্তু দারুণ লেগেছে। মিনিটের রাস্তা, তারপরে আমরা পৌঁছে যাবো কিন্তু সোনাখালী ঘাটে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একে একে তৈরি হয়ে গেলাম, কারণ চলে এসছে সোনাখালী ঘাট এবং আমাদের নেমে যেতে হবে। তো আমরা মোটামুটি কিন্তু সবাই যারা আছি সবাই কিন্তু রেডি হয়ে গেছি, এবার আমরা সোনাখালীর উদ্দেশ্যে নামে যাব। আর সব ট্যুর কিন্তু আমাদের এখানেই শেষ হলো। তো সবার ট্যুর কেমন লাগলো? সুন্দরবন আর এখানেই শেষ হলো আমাদের সুন্দরবন ইলিশ উৎসব জার্নি। সুন্দরবন এমন একটি জায়গা যেখানে একবার নয় বারবার ছুটে চলে আসা যায় সুন্দরবনে এই সৌন্দর্যের টানে। আর এই সুন্দরবন ইলিশ উৎসব হয়তো দ্য রয়্যাল যাত্রী ট্রাভেলসই পারে এত কম খরচায় করে দিতে, যেখানে প্যাকেজ শুরু হচ্ছে 2999 টাকা থেকে আপ টু 4500 টাকা পর্যন্ত। তো দ্য রয়্যাল যাত্রী ট্রাভেলসের সমস্ত ডিটেলস কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক করতে ভুলো না। আর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে তোমাদের সাথে কোনো একটা নতুন ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর মুখের হাসি বজায় রাখো। টাটা, বাই।